মানুষ এমন আচরণ করে যে আমি ওদের জ্বালাইতেছি, মারতেছি ধরে। এমবিসি ডায়াবেটিস রোগী সব। আবার ওকে মারিস যা। কি ফার্স্ট এবার জানো? তাই কি কোড ফার্স্টে তো দেখাইলাম এতক্ষণ। আমরা মডেলে যাব। হ্যাঁ, আমরা সবাই মডেল। রাইট ক্লিক করব, অ্যাড নিউ আইটেম। এখান থেকে আমরা কোড থেকে ক্লাস নিব। প্রথমে এটার নাম দেব কান্ট্রি, কাউন্ট্রাই। এই তো কিচ্ছু না। পাবলিক ইন্ট আইডি গেট সেট, পাবলিক নেম গেট সেট। এবার আমরা আরেকটা নিব, রাইট ক্লিক, অ্যাড ক্লাস। এটার নাম দিব কি? এবার কি হবে? পাবলিক আইএনটি আইডি। খেয়াল করছি সবাই? এবার এখানে কি হবে? পাবলিক ভার্চুয়াল, কারণ সিটিজের লিস্ট হবে, মানে কান্ট্রির যে একটা অবজেক্ট হবে। পাবলিক ভার্চুয়াল কি টাইপের অবজেক্ট? কান্ট্রি টাইপের। নাম কি দিব? ওই কান্ট্রির নাম দিব, কি আসে যায়। এবং এখানে কি দিব? গেট সেট। এক্সট্রা কোনো কিছুর দরকার নাই। একইভাবে রিলেশনটা তো একদিক থেকে হবে না। ওই যে একজন বলছে যে আমি 50% আগাই গেছি রিলেশনশিপে, কেমনে? আমার তরফ থেকে আমি এক পায়ে খারাপ বিয়ে করার জন্য, আর ওই তরফ থেকে জানেই না এখনো আমি যে তাকে পছন্দ করি, সে জানেই না। তো 50% আগে গেছে না, তো এখানে রিলেশনশিপটা 50% হয়েছে। 100% করি। কান্ট্রিতে এসে আমরা এখানে আরেকটা ফিল করি যে পাবলিক ভার্চুয়াল। এখানে আমরা লিস্ট অফ বলতে পারি অথবা আই কালেকশন বলতে পারি। যেটা আমরা দেখছি সেটাই করি, এটাতেই ভালো হবে। আই কালেকশন, এটা যারা বানাইছে তারা হয়তো বা নোয়াখালী। আই কালেকশন অফ সিটি। এবং এটার নাম সুন্দর করে দিতে গেলে সিটিস। হ্যাঁ, গেট সেট। খুব সিম্পল ব্যাপার কিনা? খুব সিম্পল ব্যাপার কিনা? কোনো ডাটাবেস দিয়ে যদি কনফিউজ থাকেন, যেই দুইটা টেবিলের মধ্যে রিলেশন এবং সম্পর্ক, সেই দুইটা টেবিলকে আর একটা প্রজেক্টে ইনক্লুড করেন, মডেল জেনারেট করেন, দেখলে বুঝবেন না কি হয়েছে। সেখান থেকে কপি করেন, তোরা মুখস্থ করতে কে হয়েছে, এগুলো মনে রাখতে কে হয়েছে। বোঝেন এই ব্যাপারটা? আমি তো জানি কোথায় গেলে কি পাওয়া যায়। আরে ভাই, মিষ্টির দাম যদি 10 টাকা হয়, আমার 1000 টাকা খরচ করে 2টা মিষ্টি বানানোর দরকার আছে? বুঝতে পারছি? দেখে নেবেন। এত কথা বলার কারণ যে আমি আর আগাবো না, আমি এই পর্যন্তই, আর মডেল ক্লাস বানাবো না। আলসেমে লাগতেছে, গরিব মানুষ। এইটুকু বুঝছি। আরেকটা কি? কিচ্ছু লাগে না, ওটা জেনারেট করা জিনিসের ভিতর একটু এক্সট্রা এটা ওইটা থাকে। এই এবার আসেন ডাটাবেস কই? এগুলো তো টেবিল, ডাটাবেস লাগবে না? ওকে, তাহলে আমরা একটা ডাটাবেস নেই, রাইট ক্লিক করি, এটাই বলছিলে ওগুলো কিছু লাগে না, কনস্ট্রাক্টর ট্রান্সট্রাক্টর। এবার আবার নাম দিই হচ্ছে মাই ডাটাবেস। ঠিক আছে, মাই ডাটাবেস নাম দিলাম। এই শয়তানটাকে হইতে হবে কি? ডিবি কনটেক্সট ক্লাস থেকে ইনহেরিট হইতে হবে। এখন ডিবি কনটেক্সট নাই, তো দিমাগ কি বাতি জ্বালাও? না 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 না, আরে ওটা একটা জেনারেট হয়েছে ক্লাস, সিস্টেম ইউজিং সিস্টেম ডট ডাটা ডট এন্টিটি। হ্যাঁ, সিস্টেম ডট ডাটা ডট এন্টিটি ডট ডিবি কনটেক্সট। তাহলে এটা ডাটাবেস হয়ে গেল। এখন একে বলতে হবে কানেকশন স্ট্রিং, কোন কানেকশন স্ট্রিং সে ইউজ করবে। তো আমার এখানে কি কোনো কানেকশন স্ট্রিং আছে? আছে। এই জন্য আমি একটু কষ্ট করে আমার কানেকশন স্ট্রিং কোনোভাবে জেনারেট করতে হবে অথবা আনতে হবে। আমার কানেকশন স্ট্রিং আনতে হবে। আমার কানেকশন স্ট্রিং চাই, কানেকশন স্ট্রিং চাই। MVC2
না, তার আগে আমি ভেজাল স্টোরেজ চালু করি, রিস্ক না নেই। এমনি বলছি আর মডেল বানাবো না, ঝামেলা তো আছেই, কিছু না কিছু ঝামেলা তো থেকেই যায়। ভাই রাগ করলে, তুই রাগ করলে আমার কি যায় আসে। রেডি রেডি। এই যে কানেকশন স্ট্রিং ডিবি ই-কমার্স এন্টিটিস। ওরে ওরে হাসলি তো নে, এবার হাস, এবার হাস, হাঁস মুরগি সব আরো স্লো করুন। কি করবি আমাকে টিটকারি, ইউ টিটকারি মি। পদ্মা সেতু অনেক কাজ হয়েছে তো। এই যে ডিফল্ট কানেকশনের নিচে পেস্ট করে দিই। হ্যাঁ, এই কানেকশন স্ট্রিং যদি আমি না নিতাম, তাহলে যদি কাজ করতাম, তাহলে হয়তো কি ঝামেলায় পড়ে যেতাম। আমার এই ডিফল্ট কানেকশন বলতে এই যে অ্যাপ ডাটার ভিতর আমার ডাটাবেস তৈরি হয়ে যেত, লোকাল ডাটাবেস তৈরি হয়ে যেত। ওকে, তাহলে কানেকশন স্ট্রিং নিলাম। কানেকশন স্ট্রিং এর নাম কি? সবাই শিওর? তাহলে মাই ডাটাবেসে যাই, এখানে আমরা একটা কনস্ট্রাক্টর নেই। তার কনস্ট্রাক্টর যেমন কি হয়, পাবলিক দি ওই ক্লাসের নামে নাম, এই তো। এখানে কনস্ট্রাক্টরটা আমরা দুইভাবে কল করতে পারি, বেস এইভাবে কল করতে পারি। তো এইভাবে কেন জানে ঝামেলা করতেছে, তাহলে এখানেই ক্লোন দেই। তাহলে প্যারেন্টের কনস্ট্রাক্টর কল করি, মানে ডিবি কনটেক্সের, এখানে দেই বেস। এখানে এসে আমরা নেম ইকুয়াল টু এই দেখে আসছি না? যদি মনে না থাকে দেখে আসবো, ডাটাবেস থেকে জেনারেট করবো, দেখে আসবো। সমস্যার কিছু আছে? কিচ্ছু নাই সমস্যা। এই হলো ইস্যু। এবার আমাকে ডাটাবেসটা যে এটা যে ডাটাবেস, এটা টেবিল কি কি, কাকে কাকে টেবিল বানাবো সেটা আমাকে ডিক্লেয়ার করতে হবে। তাহলে আমি সুন্দর করে বলবো পাবলিক ডিবি সেট টিস কান্ট্রি। এটার নাম আমরা যেটা দিব টেবিলের নাম তাই হবে, এইভাবেই দিই সেট। তারপরে কি পাবলিক ডিবি সেট সিটি, এটার নাম দিব সিটি, এবং এটা হবে গেট সেট। এই হলো ইস্যু। আরো যা যা থাকবে সব আপনাকে ডিক্লেয়ার করে দিতে হবে। হয়ে গেল ডাটাবেস, বা আমার এই দিককার কোড ফার্স্টের কোড সব রেডি। এখন এইটা থেকে আমার ডাটাবেস জেনারেট করতে হবে, এইটাকে বলে মাইগ্রেশন। আমি তো এখানেই কাজ করতেছি, এখানেই সব করতেছি, এখন আমাকে মাইগ্রেশন এনাবল করতে হবে। ঠিক আছে, এখন মাইগ্রেশন এনাবল করতে গেলে সবাই খেয়াল করি, আমাদের যে উইন্ডোজ আছে, এখানে উইন্ডোজ না তো টুলস, এখানে দেখেন প্যাকেজ ম্যানেজার, নাগেট প্যাকেজ ম্যানেজার কনসোল আছে। এই প্যাকেজ ম্যানেজার কনসোল দিলে আপনার নিচে একটা এই যে কমান্ড উইন্ডো আসছে। ওকে, তাহলে এখানে আমরা হাইপেন দিয়ে এনাবল কিছু হয় না, আমি কমান্ড দিতে পারি নাই। এইটা আমি জীবনেও দিতে পারি না, আমার কাছে আশাও করেন না। এই জন্য আমি কপি করে রাখছি কোথাও, এই যে এনাবল মাইগ্রেশন। ও আচ্ছা, এত এই চান্দু বলেন না, আজকে ইয়াস আমি আছে। এনাবল মাইগ্রেশন কনটেক্সট টাইপ নেম, কোনটা আমার কনটেক্সট টাইপ, সেখানে আমার নাম দিতে হবে যে মাই ডাটাবেস। আমার ওই ক্লাসটার নাম দিতে হবে, যেটাকে আমি ডাটাবেস হিসেবে ট্রিট করতেছি। কি রে, তুই কয়দিন পর 1 ঘন্টা পরে আসিস, ঘটনা কি? তোর নাক কি বড় মনে হইতেছে? তারা রান করবো, একটু রান করলে সে দেখি যদি কাজ করে, সে একটা মাইগ্রেশন ফাইল দিবে, সেখানে এনাবল টুল করতে হবে, আরো কিছু কাজ আছে। আমি এই জিনিসগুলো আপনাদের বুঝাই দিয়ে আছি। অকা কি রে? সবই জানতে হবে। আচ্ছা, সেটা যাই হয় হোক, আমার একটা ফাইল তৈরি হওয়ার কথা। কই
এই যে মাইগ্রেশন কনফিগারেশন, এখানে এসে আমরা দেখতেছি এটা ওপেন করে দেওয়ার কথা, সে ওপেন করে দিতে পারে নাই, হয়তো কোনো ভুল হয়েছে, তাহলে আবার দেখতে হবে। তাহলে এখানে আমরা মাইগ্রেশন এর ভিতর কনফিগারেশন ফাইলটার ভিতর দেখবো যে অটোমেটিক মাইগ্রেশন এনাবল ফলস করা। এটা আমরা কি করব ভাইয়া, শুরু করব। এখন ডাটাবেসটা ক্রিয়েট করার সাথে সাথে আমি চাচ্ছি কান্ট্রিতে কিছু ডাটা চাচ্ছি, তারপর সিটিতে কিছু ডাটা চাচ্ছি, চাইতে পারি না? গরিব জন্য কি আমাদের কোনো হক নাই? এখানে একটা এক্সাম্পল দিয়ে দিছে, বুঝতে পারছেন? তাহলে এখানে কমেন্টসটা আমি উঠাই দিই। হ্যাঁ, ও অ্যাড অর আপডেট, টিস 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 টিস। হ্যাঁ, এখানে আমরা এখন ডাটা রাখবো কিছু। এই ফাংশনটার নাম কি? সিট। ডাটাবেস ক্রিয়েট করার সময় সে ইনিশিয়াল কিছু ডাটা রাখবে, সেই জন্য এখানে আমরা বলতে পারি যে হচ্ছে প্রথমে আমাকে ডিক্লেয়ার করতে হবে ডাটাবেসটা। তাহলে ডাটাবেসটার নাম জানে কি ছিল? মডেলস ডট মাই ডাটাবেস ডিবি ইকুয়াল টু নিউ ডিবি। এবার আমাকে বলতে হবে ডিবি ডট কান্ট্রি, প্রথমে কান্ট্রি দেই। হ্যাঁ, কান্ট্রিজ ডট অ্যাড। এখন এর ভিতরে আবার কান্ট্রি ডিক্লেয়ার করো, সেটা অ্যাড করো। কি দরকার? ডাইরেক্ট অ্যানোনিমাস অবজেক্ট নিউ কান্ট্রি, এটার কনস্ট্রাক্টর কল করে থার্ড ব্র্যাকেট দিয়ে নেম প্যারামিটার করে ফিল্ডগুলো পাঠিয়ে দিতে পারবো। সেক্ষেত্রে প্রথম ক্রাইটেরিয়া আইডি আমি ইকুয়াল টু 1 পাচ্ছে, এটা আইডেন্টিটি ইনসার্ট সে করবে, যত আইডেন্টিটি হোক আর যাই হোক আইডেন্টিটি ইনসার্ট সে করতে পারবে। আর এটার নেম কি দিব? হ্যাঁ, একটাই কান্ট্রি দিলাম, বেশি দিলাম না। এইভাবে আপনি যত খুশি দিবেন। হ্যাঁ, দিলেন। কান্ট্রি হয়ে যাওয়ার পর আপনি তো জানেন কান্ট্রি আইডি এক, এভাবে আপনি ইন্ডিয়া পাকিস্তান সব আইডি দিয়ে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনাকে একবার বলতে হবে ডিবি ডট সেভ সেন্স, বললেন। এরপরে আপনাকে আবার বলতে হবে যে ডিবি ডট সিটিজ ডট অ্যাড। এখানে আমাদের নতুন সিটি অ্যাড করতে হবে, তাই না? নিউ সিটি। এখানে ডাইরেক্ট অ্যানোনিমাস অবজেক্ট আমি ফিল্ডগুলো ভরাই দিই, যেমন আইডি ইকুয়াল টু 1, তারপরে নেম ইকুয়াল টু ঢাকা। এটা একদম শর্টকাট, না হলে আমার সিটি ডিক্লেয়ার করতে হইতো, সিটি ডট আইডি নেম দিতে হইতো, তারপর এখানে সিটির অবজেক্ট অ্যাড করতে হইতো। সেটা না, হ্যাঁ দেওয়া লাগবে। কান্ট্রি আইডি ইকুয়াল টু 1, আমি জানি 1 ইনসার্ট হয়ে গেছে এর মধ্যে। তাহলে এইভাবে সিডে কোন কোন টেবিলে, যেমন ইউজার টেবিলে একটা দুটা ফিল্ড থাকতে হবে, পেমেন্ট টেবিলে আগে থেকে এন্ট্রি এগুলো থাকতে হবে, ইউনিট টেবিলে আগে থেকে এগুলো এন্ট্রি থাকতে হবে, স্যাম্পল প্রোডাক্ট এন্ট্রি থাকতে হবে, সেটা সিডে রাখবেন। এইখানে সুবিধা আছে, এটা একবার করলে আপনি বুঝে ফেললে এটাই করবেন, বুঝছেন না ব্যাপারটা? যেহেতু আপনি এন্টিটি ফ্রেমওয়ার্ক করতেছেন, কাজ করার সময় তো আপনি এখানে অ্যাট্রিবিউট সব দিয়ে দিচ্ছেন। যদি আমি দেই নাই, ফাঁকিবাজি করছি, এটা বাইরে বলিয়েন না। ও ওকে, যদিও সেভ সেন্স দেওয়া লাগে না মনে হয়, তারপরেও দিলাম। এবার আমাকে এই ডাটাবেসটা কি করতে হবে? মাইগ্রেশন এনাবল করছি না, এখন তো আমাকে ফাইনালি মাইগ্রেট করতে হবে ডাটাবেসটা। সেটা করার জন্য আরেকটা কমান্ড আছে, এই যে আপডেট ডাটাবেস ভার্বস। আমি মনে রাখি না ভাই, কিন্তু আপনাদের মনে রাখতে হবে। এগুলোর মানে আমার জিজ্ঞেস না। এর আগে একজন জিজ্ঞেছিল, তার কি হয়েছিল জানিস? তার নাকে ঘুষেছিলাম। দিব এন্টার। বাপে আজকে বিল দিবি, জানতে চাইলি কেন? তোর নাক ফাটার বিপরীতে বিল দিবি, তোর কি বলিস না এত জোরে? right click run as administrator, yes। আর অ্যাডমিনিস্ট্রেটর রান না করার কারণে অনেক ফাইল সিস্টেমে সে অ্যাক্সেস করতে পারতেছে না। সেও যে গরিব আমার তো মনে ছিল না। ওকে,
ঘটনা কি বুঝলাম না, তো তো হওয়ার কথা না। আছে IU এত কঠিন পাসওয়ার্ড। যা গুখা, এখন আর কোনো কথা চলবে না, ওগুলো খোঁজাখুঁজির টাইম নাই, ঠিক আছে? রেডি? তো আমরা এই কমান্ড দিলেই ইজিলি কানেক্ট হয়ে যাবে। 13-এ কোনো সমস্যা নেই, 15-এ কি আপডেট কমান্ড কালকে দিয়ে দিব। এটা হলে ডাটাবেসটা ক্রিয়েট হয়ে যাবে, এবং ডাটাবেসে আমরা দেখবো যে নেম, কান্ট্রি আইডি এগুলো সব অ্যালোনাল করা। আমরা যদি অ্যালোনাল না চাই তাহলে এগুলোর সামনে রেকর্ড দিয়ে তারপরে আবার ডাটাবেস দিব। কিন্তু সেকেন্ডবার একবার যদি ডাটাবেস ক্রিয়েট হয়, সেকেন্ডবার আপনি যদি এই কমান্ড দেন আপডেট ডাটাবেস ভার্বস, সেক্ষেত্রে সে নিবে না, ইরর ধরবে। তখন আপনাকে হাইফেন দিয়ে ফোর্স এই কমান্ডটা দিতে হবে, তাহলে ওইটার উপর আবার ওভাররাইট হবে, ওইটা ডিলিট হয়ে নতুন করে আবার ক্রিয়েট হবে। বোঝা গেছে ব্যাপারটা? ফোর্সটা আপনাকে সেকেন্ড টাইম থার্ড টাইম দিতে হবে। যাই হোক, এই গেল ইস্যু। এই ইস্যুর পরে আপনি দেখবেন যে ডাটাবেসে রিকোয়ার্ড দিয়ে ওইখানে অ্যালোনাল উঠাই দিলেন, এরপর দেখবেন ভার ক্যারেক্টার ম্যাক্স। তো আপনি যদি লেন্থ ঠিক চান তাহলে এখানে আপনার বলে দিতে হবে স্ট্রিং লেন্থ 200, তাহলে ওইখানে ভার ক্যারেক্টার 200 পাবেন। বোঝা গেছে ব্যাপারটা? বোঝা গেছে? তাহলে এখানে অ্যাট্রিবিউট অনুযায়ী ওইখানে ডাটাবেস ক্রিয়েট হয়ে যাবে। তাহলে যে এন্টিটি ভালো বোঝে সে এন্টিটি ক্রিয়েট করে ডাটাবেস ইয়ে করবে। তো দুইটাতেই কষ্ট আছে, তবে এইটাতে সুবিধা কি, ডাটাবেস সিট টিট সব হয়ে যাচ্ছে। ডাটাবেস ক্রিয়েট করলে এখানে যদি আপনি ভ্যালু ট্যালু রাখেন, পরে ম্যানুয়ালি ট্রানকেট করতে হবে, ম্যানুয়ালি ইনসার্ট করে আপলোড করতে হবে। কিন্তু এটাতে সুবিধা হলো হোস্টিং করে শুধু কমান্ড চালাই দেন, কানেকশন স্ট্রিং ঠিক করে শুধু কমান্ড চালাই দেন, যেখানেই হোস্টিং হোক সেখানে ডাটাবেসটা সুন্দরভাবে সেমভাবে একদম ইনিশিয়ালভাবে ক্রিয়েট হয়ে যাবে। এবং ইনিশিয়াল ডাটাবেসে কী কী থাকবে আপনি সিড মেথডেই রাখতে পারতেছেন, কনফিগারেশন ফাইলের এখানেই রাখতে পারতেছেন। বুঝছেন না ব্যাপারটা? আমি বুঝতে পারছি? ওকে, সেক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিমত কোড ফার্স্টে যাবেন, ঠিক আছে? তাহলে আজকে বাসায় গিয়ে আপনারা ডাটাবেস ফার্স্ট ওইটা দেখবেন, এটা দেখবেন, অ্যাট্রিবিউটগুলো সব দেখবেন। নেক্সট ক্লাসে এসে আমি ওই ডাটাবেস ফার্স্টে যেটা করছিলাম MVC 2 কালকে, আচ্ছা আজকে তো সময় আছে, একটু শুরু করে দেই। তাও ঠিক,